মানে অঙ্কিতা জেজের ব্যাপারে কিছু একটা খবর দেবে বলে আশিকে ডেকেছিল। আচ্ছা, হাসির কোনো বিপদ হয়নি তো? কি হলো, জেঠিকে পেলে ফোনে? না রে, আশির ফোন কন্টিনিউয়াসলি সুইচ অফ বলছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। সেই তো এতক্ষণে আশির তো ফিরে আসার কথা, এত তো দেরি হওয়ার কথা নয়। কিন্তু শুভদা, এমনটা তো হতে পারে যে ও ট্রাফিক জ্যামে আটকে গেছে, তাই জন্য হয়তো আসতে দেরি হচ্ছে। হ্যাঁ, সে হতেই পারে, কিন্তু ফোনটা সুইচ অফ কেন? না, হতেই তো পারে যে আরশির ফোনে চার্জ নেই, তাই হয়তো সুইচ অফ হয়ে গেছে। আশি কে ফোন করেছে? অঙ্কিতা। অঙ্কিতা? ও কেন ফোন করেছে? জেজের ব্যাপারে আমাকে খবর দিতে চায়। এই দেখো সাক্ষ্য আমাকে অ্যাড্রেসটা পাঠিয়েছে। আমি তাহলে হাসি, বুঝলে? আরশি তো অঙ্কিতার সাথে দেখা করতে গেছিল। মানে অঙ্কিতা জেজের ব্যাপারে কিছু একটা খবর দেবে বলে আশিকে ডেকেছিল। আচ্ছা, হাসির কোনো বিপদ হয়নি তো? মানে অঙ্কিতা হয়তো আশিকে বলেছে যে জেজে কোথায় আছে, আর আশি সেই খবরটা পেয়ে হয়তো ওখানে গেছে। তারপরে এক মিনিট, আমি আরশিকে যতদূর চিনি, ও যদি খবর পেত সাক্ষ্য, ও কিন্তু তোমাকে নিশ্চয়ই জানাতো। এখন আমি আশিকে কোথায় খুঁজবো আমি ওকে? আরে ওকে না পেলে যে আমার টেনশনে মাথা কাজ করে না। সাক্ষ্য প্যানিক করো না। তুমি একটা কাজ করো, তুমি বরং অঙ্কিতাকে একটা ফোন করে দাও। হ্যাঁ, আমি একবার ফোন করে দেখছি। ভাগ্যিস মহাগৌরী আমাকে অঙ্কিতার নাম্বারটা দিয়েছিল। দেখি আমি কল করে। কি হলো জেঠু, অঙ্কিতা আন্টিকে পেলে না ফোনে? না রে, পেলাম না। আরে আশির ফোনটাও সুইচ অফ, অঙ্কিতাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। এত টেনশনের ওপর টেনশন। উফ বাবা। ওরু, তুমি এক্ষুনি বললে না যে তোমার কাছে নাম্বার আছে, তুমি একবার ট্রাই করে দেখো না। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোনে পাওয়া যায় না। একবার দেখো, ট্রাই করে। দেখছি, ফোনে পাচ্ছি না। রুদি, এবার কি হবে? সেটা আর ঘরে বসে ভাবলে চলবে না। আমাদের আর অপেক্ষা করার সময় নেই সাক্ষ্য। অঙ্কিতা আরশিকে কি বলেছে, আরশি কোথায় আছে, এগুলো জানতে গেলে আমাদের অঙ্কিতার কাছেই যেতে হবে। ও ছাড়া এই সত্যিটার কেউ জানে না। চলো। আমিও যাবো তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে। একদম না। এ বাড়ি থেকে এক পা এগোলে না, তোর পা ভেঙে রেখে দেবো। তুমি সবসময় এরকম কেন করো বাবা? তুমি বোঝো না যে এরকম করলে তুমি আমার কাছে আরো ছোট হয়ে যাও? সেটা আমায় খুব কষ্ট দেয় বাবা। সায়ক, তুই কি ভেবেছিস তুই অপুকে না আটকালেও আমি নিজে ওকে নিয়ে যেতাম? সত্যি, অপু ছোট, আমার মেয়ের মতো। তুই কি করে ভাবলি যে আমি চেয়ে ওকে বিপদের মধ্যে ফেলতাম? হ্যাঁ, থাক দাদা ভাই, তোদের বুদ্ধি শুদ্ধির দৌড় না আমার জানা আছে। যাকে সেসব বাদ দে। তুই এখন আরশির জন্য চেঁচে পুলিশের সঙ্গে ঝামেলা করবি? তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি যে আমি তো বারবার বারণ করেছিলাম যে জেজের সাথে শত্রুতাটা না করতে। আমার কথা শুনলি না। আর তোর বউয়ের কথা তো বাদ দে। এবার যে তোরা এই দুজন মিলে জেজে অশান্তিটা বাড়ির উপর নিয়ে এলি, এটাকে সামলাবি কি করে তোরা? সায়ক, বাবলু তো একটা কাজে বেরোচ্ছে, তুই আর এসব বলে প্লিজ অশান্তি বাড়াস না। অশান্তি? আমি অশান্তি করছি? আরে আরশি এই বাড়িতে আসার পর থেকে তো আরশি অশান্তি লাগিয়েই যাচ্ছে। আরশি হলো অশান্তি।